রাখবেন বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, ইসলামী ঐক্যের অন্যতম রূপকার, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই জনসভার সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের জনসভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের মুসলিম উম্মার প্রিয় নেতা, ইসলামী দল সংগঠন দেশপ্রেমিক শক্তির ঐক্যের কাণ্ডারি চরমনার পীর সাহেব কেবলা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, অনেক ওলামায়ে কেরাম নেতৃবৃন্দ উপস্থিত আছেন। জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মজলুম জননেতা দেলোয়ার হোসেন, মাওলানা খলিলুর রহমান মাদানী জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, আজকের এই বর্ষণ মুখর বিকালে সমবেত আমার প্রিয় দেশবাসী ভাইয়া, আমরা আজকের এই ঐতিহাসিক জনসভা থেকে সরকারের কাছে পরিষ্কার করে বার্তা দিতে চাই, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে টাইম লাইন আপনি ঘোষণা করেছেন, অথচ সেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের জাতীয় ঐক্যমত্য কমিশনের যে ঐতিহাসিক দায়িত্ব ছিল, সময়ের কাজ সময়ে শেষ করে সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যমত্য সৃষ্টি করে নির্বাচনমুখী করা, এখনো আপনারা সেই পরিবেশ তৈরি করতে পারছেন না। কোন রাজনৈতিক চাপে, কোন পরাশক্তির অঙ্গুলি হেলনে জাতিকে আপনারা বিভ্রান্তির মধ্যে ঠেলে দিয়েছেন। আমরা সকল রাজনৈতিক দল একমত হয়ে জুলাই ডিক্লারেশন, জুলাই ঘোষণা আমরা দিয়েছি, সেখানেও আমরা দেখেছি জনগণের আকাঙ্ক্ষা আপনারা পূরণ করতে পারেননি। আজকেও আমরা বলবো সেই জুলাই ঘোষণাকে সংশোধন করতে হবে। আমাদের 24-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট টানতে গিয়ে অনেক ঐতিহাসিক সত্যকে আপনারা এড়িয়ে গিয়েছেন। জুলাই ঘোষণাতে শাপলা চত্বরে ওলামায়ে কেরাম ইসলামের জন্য যে কুরবানি দিয়েছেন সেই ইতিহাস আনা হয়নি। সেখানে পিলখানার সেনা হত্যার কাহিনী আনা হয়নি। আলেম ওলামা ইসলামী জনতার যে ঐতিহাসিক অবদান জুলাই অভ্যুত্থান ছিল সেটাও আনা হয়নি। আপনারা এটাকে সংশোধন করবেন। তারপর জুলাই সনদ, জুলাই চার্টার নিয়ে ন্যাশনাল কনসেনসাস কমিশন সকল রাজনৈতিক দলকে নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেক দিন হয়ে গেল, 2 মাস ধরে নেতৃবৃন্দ চেষ্টা করছেন, কিন্তু একটি দলের প্রভাবের কাছে আপনি মাথা নত করে আমাদেরকে কেন ঐক্যবদ্ধ দিচ্ছেন না? আমরা সবাই বলেছি জুলাই সনদকে আইনে ভিত্তি দিতে হবে। একটি বড় দল বলছেন সংবিধানের সংশোধন, আইনি ভিত্তি দেওয়ার এই কাজগুলো এখন হবে না, নির্বাচনের পরে যে পার্লামেন্ট আসবে তারাই এসে নাকি সেই কাজগুলো করবে। তাহলে জাতির প্রশ্ন, কেন এই সময় নষ্ট করে 2 মাস ধরে জুলাই সনদের জন্য সময় খরচ করলে? এর পেছনে নিশ্চয়ই অসৎ উদ্দেশ্য আছে। কারা পার্লামেন্টে যাবে আগামী নির্বাচনে, ক্ষমতা জনগণ কাদের হাতে দিবে সে মহান আল্লাহ পাক ভালো জানেন। তার আগে, ক্ষমতায় যাওয়ার আগে যারা
দোকানপাট, টেম্পু স্ট্যান্ড, বাজারঘাট দখল শুরু করেছেন, তারাই জোর করে ক্ষমতায় যাওয়ার ফন্দি ফিকিরের জন্যই জুলাই সনদের আইনে বাস্তবায়নকে আপনারা বিলম্বিত করছেন। আমরা আজও পরিষ্কার বলি, গতকালকে ঐক্যমত্য কমিশনে সব দলের প্রতিনিধিরা বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার পথ পন্থা আমরা দেখিয়ে দিয়েছি। পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে না। অথচ একটা বড় দলের স্থায়ী কমিটির নেতারা বলছেন পিআর কি খায় না মাথায় দেয়। কেউ বলছেন পিআর, যে দেশের লোকেরা ইভিএম বোঝে না তারা পিআরও বোঝে না। আমরা আশ্চর্য হই রাজনৈতিক নেতৃত্বের প্রজ্ঞার, চিন্তার, দূরদর্শিতার এত সংকট। আপনি ইভিএম মেশিনের সঙ্গে পিআরের তুলনা করেন। ইভিএম হচ্ছে একটা মেশিনের নাম, ইলেকট্রনিক ভোটিং মেশিন। সেটা হলো একটা মেশিন, একটা যন্ত্র। আর পিআর হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। সকল ভোটারের মূল্যায়নের মধ্য দিয়ে কালো টাকা, পেশি শক্তি, কারচুপিকে বন্ধ করে একটা কোয়ালি পার্লামেন্টে, একটা উন্নত পার্লামেন্টে সকলের অংশীদারিত্বের ভিত্তিতে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থার নাম হচ্ছে পিআর পদ্ধতি। পৃথিবীর 90টি দেশের বেশি জায়গায় পিআর পদ্ধতি চালু আছে। সেই পদ্ধতির মধ্যেও 6-7-8টা পদ্ধতি আছে। বাংলাদেশের উপযোগী যে কোনো একটা পদ্ধতি বাছাই করে পার্লামেন্টের প্রস্তাবিত আপার হাউস, লোয়ার হাউস দুই জায়গাতে পিআর মানতে হবে। তা না হলে ঐক্যমত্য কমিশনে আমরা যারা পিআরের পক্ষে, জুলাই সনদের পক্ষে বিচারের দাবিতে আজ ঐক্যবদ্ধ হতে যাচ্ছি, ইসলামী দল এবং দেশপ্রেমিক দল এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে। দেশবাসীকে বলবো, আপনারা আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন। আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা যারা এই সংস্কার কমিশনে পিআরের দাবিতে, জুলাই সনদের দাবি সহ বিচারের পর দ্রুত ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি করেছি, তারা সাংবাদিক সম্মেলন করে আন্দোলনের কর্মসূচি আমরা সবাই ঘোষণা করেছি। এই আন্দোলনে আমরা থাকব। অবশ্যই ঘৃণ্য অপরাধীদের বিচার করে জুলাই সনদের জন্য আমরা যে প্রস্তাব দিয়েছি, দেশের বেশিরভাগ জনগণ পিআর মানে, অথচ একটা দল বলছে কেউ মানে না। নো, বিভিন্ন সংস্থা সার্ভে করেছে 70% বেশি জনগণ পিআরের পক্ষে আছে। ঐক্যমত্য কমিশনের 31টা দলের মধ্যে 25টা দল পিআরের পক্ষে আছে। তারপরে আপনি কেন দেবেন না? আমরা বলেছি যদি জনগণের মতে দিতে চান, প্রয়োজনে গণভোট দেন, রেফারেন্ডাম দেন। জনগণ যদি পিআর মানে তো আপনাদেরকেও মানতে হবে। তা না হলে আমরা বলেছি আপনারা স্পেশাল প্রভিশনাল একটা কনস্টিটিউশন ওয়ার্ল্ডের বিশেষ সংবিধান আদেশ দিয়ে আপনারা এটাকে আইনি ভিত্তি দেন। তার ভিত্তিতে নির্বাচন না করে যদি তালবাহানা দেখান, একটি রাজনৈতিক সংকটের দিকে দেশকে যদি ঠেলে দেন, জাতির সামনে মহা দুর্যোগ অপেক্ষা করছে। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সম্মানিত আমির, বাংলাদেশের তৌহিদি জনতার প্রিয় নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমকে মোবারকবাদ জানাই। জাতির রাজনীতির এই সংকটকালে ইসলামী দল শক্তির ঐক্যের কাণ্ডারি হয়ে জাতীয় ঐক্যের পথে তিনি যে অসাধারণ ভূমিকা রেখেছেন, আপনি এগিয়ে চলুন। জনগণ ইসলামী নেতৃত্বের পাশে থাকবে। জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের এই সমাবেশে দেশবাসীকে, ঢাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ক্ষমা চাচ্ছি, আরেকটি প্রোগ্রামের কারণে আমাকে একটু প্রোগ্রামের ধারাবাহিকতা নষ্ট করে আগেই চলে যেতে হচ্ছে। না হলে পীর সাহেবের কাছ থেকে এজাজত নিয়েছি, নাহলে আমি শেষ পর্যন্ত থেকে যেতে পারতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, ইতিমধ্যে আমাদের মাঝে 51 নম্বর ওয়ার্ড, 54 নম্বর ওয়ার্ড এবং 47 নম্বর ওয়ার্ড থেকে, 58 নম্বর ওয়ার্ড এবং 59 নম্বর ওয়ার্ড থেকে বিশাল আকারে মিছিল এসেছে। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করছেন ইসলামী যুব আন্দোলনের
ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা নেসার উদ্দিন হুজাইফ। মাওলানা নেসার উদ্দিন হুজাইফ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি, ঢাকা ৪ আসনের সংগ্রামী ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল মৌলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাল মাদানী, মঞ্চে উপস্থিত আমার এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার আধ্যাত্মিক রাজনৈতিক রাহবার পীর সাহেব চরমনাই সহ কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ, সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কথাবার্তা একবারে পরিষ্কার, জাতীয় নেতৃবৃন্দ আলোচনা করবেন। আমরা ঢাকা মহানগরের যুবকরা বলতে চাই, ঢাকা ৪কে, ঢাকা ৪ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য ঢাকার যুবকরা এদেশের মিলিটারির মতো সকল ভোটকের কেন্দ্রকে পাহারা দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। পিআর পদ্ধতিতে নির্বাচনের যে আলো উঠেছে, আপনারা জানেন গত ১৭ বছর ধরে যে থাকা আমাদের উপরে যে ফ্যাসিস্ট ছিল, সেই ফ্যাসিস্ট দূর করার জন্য আমাদের আমির যেই ভূমিকা পালন করেছে, পিআর পদ্ধতি আদায় করার জন্য আমাদের আমির যদি একটা ঘোষণা দেয়, যুব আন্দোলন বাংলাদেশ ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবে, ঢাকাকে বিচ্ছিন্ন করে দিয়ে পিআর আদায় করতে বাধ্য করবে। সুতরাং যারা সংস্কার কমিশনে আছেন, আপনারা ২৪-এর গণঅভ্যুত্থানের নেতৃত্বকে অস্বীকার করতে পারবেন না। ২৪-এর নেতৃবৃন্দকে উপেক্ষা করে যদি জাতীয় নির্বাচনের আয়োজন করেন, তাহলে আবার আর একটা গণঅভ্যুত্থান হবে, যে গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশে ইসলামী সরকার গঠন হবে ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত ওয়াইজ মাওলানা মাজহারুল ইসলাম রাশিদী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় খুবই সংক্ষিপ্ত। আপনারা ইতিপূর্বে জানতে পেরেছেন, পিআর পদ্ধতি ছাড়া এই দেশে বিকল্প কোনো রাজনৈতিক নেতাদের কোনো কথা আমরা মানতে রাজি না। পিআর ওরাই মানে না যারা চাঁদাবাজি করতে পারবে না, পিআর ওরাই মানে না যারা দুর্নীতি করতে পারবে না। অনেকে বলে থাকেন যে আমরা পিআর বুঝি না, বড় বড় নেতারা বলেন, কিন্তু পিআর বুঝে না চাঁদাবাজিটা ভালো বুঝে, পিআর বুঝে না সন্ত্রাসী ভালো বুঝে, পিআর বুঝে না লুটতারাজ ভালো বুঝে। সুতরাং এই দেশে আমরা পিআর ছাড়া অন্য কোন নির্বাচন মানি না, মানব না, মানতে পারি না। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখার সম্মানিত প্রধান উপদেষ্টা আলহাজ মোতাহার হোসেন। আলহাজ মোতাহার হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত আজকের সভার সম্মানিত সভাপতি ও আমির মুজাহিদিন, আমার সময় খুব সংকীর্ণ। আমি কি বলবো, যে সমস্ত আহাম্মুকরা পিআর বুঝে না, এদেরকে আরো বুঝতে হবে, লেখাপড়া করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। চরমনাইয়ের পীর সাহেব, মরহুম সাহেব বলেছিলেন, বারবার নীতির দেশের পরিবর্তন ঘটছে, নেতার পরিবর্তন ঘটছে, এরকম ঘটতেই থাকবে যেই পর্যন্ত এই দেশের মধ্যে ইসলামী মনোভাব, এই দেশে যতক্ষণ পর্যন্ত ইসলাম মানসিকতা নিয়ে দেশের কোনো নীতির পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলার মানুষ শান্তি পাবে না, পাবে না, পাবে না। এই কথা বলে গেছিলেন আজ থেকে ৩০ বছর আগে। আপনারা কি জানেন? তাই আমরা কি নেতার পরিবর্তন আর দেখতে চাই না, নীতির পরিবর্তন দেখতে চাই? আমরা এখন এক কথা, আমরা বিপ্লব, জুলাই বিপ্লব করেছিলাম, এদেশে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে, এদেশে ইসলাম প্রিয় জনগণের ম্যান্ডেটকে গুরুত্ব দেওয়া হবে, কিন্তু তা হচ্ছে না। যেই সমস্ত ষড়যন্ত্র হচ্ছে আমরা সব বুঝতে পারতেছি। আমরা নির্বাচন শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলাম প্রিয়দেরকে গুরুত্ব দিতে হবে,
জুলাই বিপ্লব কিভাবে হয়েছে তার আরো কঠিন বিপ্লব হবে যদি এদেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হয়। এই ব্যাপারে সরকারকে সচেতন থাকতে হবে। আমি বলছি, প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলবো, কেন এরা বুঝতে চায় না তারা কি চায়, তাদের উদ্দেশ্যটা কি? আপনি তথ্য নিয়ে দেখেন তারা এই দেশের মধ্যে কি করতেছে আর ইসলাম প্রিয় জনতা কি চাচ্ছে, আপনাকে বুঝতে হবে। আর না হয়তো দেশের মধ্যে আবার জুলাই বিপ্লবের মতন একটা কিছু হবে, তার জন্য অপেক্ষা করতে থাকেন। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন কদমতলী থানা শাখার উপদেষ্টা আলহাজ মনোহর হোসেন মনা। আলহাজ মনোহর হোসেন মনাকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মঞ্চে আমাদের উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় সাহেব, আজকের এই সম্মেলনের সভাপতি সাহেব, এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মহানগর নেতৃবৃন্দ এবং জামাতে ইসলামের সম্মানিত সেক্রেটারি সাহেব আসছে। আপনারা দেখছেন কথা দুইটাই, আমরা পিয়ার চাই, পিয়ার চাই, হাত পাখায় ভোট চাই। পিয়ার চাই, পিয়ার চাই, হাত পাখায় ভোট চাই। যদি পিয়ার আমাদেরকে না দেয়, প্রয়োজনে 5ই আগস্টের মতো আবার আমরা একটা জুলাই অভ্যুত্থান করবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য পেশ করছেন ঢাকা 3 আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ সুলতান আহমদ খান। আলহাজ সুলতান আহমদ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি আমাদের আমিরুল মুজাহিদিন, আমাদের পিসা হুজুর, আমাদের আমিরের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা ইসলামী হুকুমতের জন্য, ইসলামকে কায়েম করার জন্য এই দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন চাই। আপনারা কি সবাই চান নির্বাচন? আমরা পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন করব না। আমরা নির্বাচন চাই, নির্বাচন চাই। যারা নির্বাচন চায় না তারা অবশ্যই মানতে হবে পিয়ার পদ্ধতি। নির্বাচন না চায় তারা দুর্নীতি করার জন্য এখনো এরা কিন্তু বহুতবার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতির জন্য। তারা বিশ্বের মধ্যে এখন তারাও এই আবার দুর্নীতি চায়। আমরা দুর্নীতি হইতে দিব? কেন দিব না? আমরা এই দেশে শান্তি চাই, এই দেশে ইসলাম চাই, এই দেশে মুক্তি চাই, ভালো মানুষের শাসন চাই। আমাদের পিসাবুদের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা এই দলকে, এই সংগ্রামকে আমরা সহযোগ করার জন্য যখন পাবো ডাক আসে ইনশাআল্লাহ আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। সবাইকে আশ্বস্ত করে, সবাইকে দোয়া চেয়ে আল্লাহ যেন আমাদের সবাইকে আমাদের নেতৃত্বে থাকার মতো তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আব্দুস সুবহান বিক্রমপুরী। হযরত মাওলানা আব্দুস সুবহান বিক্রমপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার হৃদয়ে অনেক শান্তি। এদেশের জনগণের আশা ছিল ইসলামী দল এত কেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দোয়া ছিল, সমস্ত দল কেন এক হয় না? আজকে বাংলার জনগণের জন্য আমি উদাত্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই, এখন আর এই কথা বলার সুযোগ নেই। এখন ইসলামী দল সব এক হয়েছে। আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করেছে। সুতরাং ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে আমরা এই আয়াতের উপর আমল করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে পৃথক পৃথক না হয়ে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে সামনে নিয়ে এদেশের সমস্ত শান্তি দূর করে ছাড়বো ইনশাআল্লাহ। সমস্ত অন্যায় অপরাধ দূর করে এদেশকে একটি শান্তির দেশে পরিণত করবো ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞায় আমরা এগিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সংগ্রামী সহসভাপতি পল্লী কবি নান্নু মুন্সি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সেদিন বেশি দূরে নয়, সময়ের ব্যবধান, জমিয়ে রাখো বুকে তাজা রক্ত, করিতে হইবে দান। রাজপথ মোরা রাঙিয়ে দিব, লহুতে করিব লাল, নেতৃত্ব দিবে বাংলার বীর সেনানী জিন্দা শাহজালাল। ইসলামী আন্দোলন বাংলাদেশ শামপুর থানা কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা পীর সাহেব হুজুর চরমনাই, মঞ্চে আরো উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়ামের অন্যতম সদস্য আলহাজ হযরত মাওলানা মুসাদ্দিক বিল্লাল মাদানী হুজুর, জাতীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সহযোদ্ধা, সহকর্মী, ভাই ও বন্ধুগণ। আপনারা জানেন 1987 সালের 13ই মার্চ থেকে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ অদ্যাবধি লড়াই এবং সংগ্রাম করে আসছে। অনেক রক্ত দেওয়া হয়েছে, কিন্তু ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয় নাই। আর একটাবার যার কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, আবার ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক অধ্যাপক ফজলুল হক মৃধা। অধ্যাপক ফজলুল হক মৃধা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি, ঢাকা 4 আসনের সংসদ প্রার্থী হযরত মাওলানা মুসাদ্দিক বিল্লাল মাদানী সাহেব, আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত পীর সাহেব চরমনাই, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয়, মহানগর ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের জাতীয় নেতৃবৃন্দ, আজকের একটি কথা পরিষ্কার করে বলতে চাই, আজকে যারা জুলাই গণ অভ্যুত্থানে কে যারা স্বীকৃতি দিতে তালবাহানা করছেন, জুলাই সনদ নিয়ে যারা আইনি ভিত্তি দিয়ে তালবাহানা করছেন, পিয়ার নির্বাচন নিয়ে যারা তালবাহানা করছেন, ওই ডাকসু আর জাকসু নির্বাচনের দিকে তাকিয়ে দেখেন, তাদেরকে দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে, প্রত্যাখ্যান করেছে, প্রত্যাখ্যান করেছে। একটু ধৈর্য ধরেন, আগামী নির্বাচনে যদি জুলাই সনদ দিয়ে আপনারা তালবাহানা করেন, আপনারা যদি পিয়ার নিয়ে তালবাহানা করেন, জাতীয় সংসদ নির্বাচনেও এর চেয়ে কঠিন পরাডুবি হবে ইনশাআল্লাহ। আসুন আমরা হাত পাখাকে শক্তিশালী করি, ইসলামী আন্দোলনকে শক্তিশালী করি, ইসলামী শক্তিকে আমরা ক্ষমতায় নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস আলহাজ হযরত মাওলানা মুফতি আবু ইউসুফ আল মাদানী। আলহাজ হযরত মাওলানা মুফতি আবু ইউসুফ আল মাদানী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কথা আমাদের পরিষ্কার, আগামী নির্বাচনে এদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা পীর সাহেব চরমনাইকে দেখতে চাই। কারা কারা রাজি আছেন হাত তোলেন। আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই, পিয়ার পদ্ধতির বিকল্পে আমরা যেতে রাজি নই। পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয়, ইনসাফ ভিত্তিক নির্বাচন হবে ইনশাআল্লাহ।
এই নির্বাচনে এই পিআর পদ্ধতিতে সর্বশ্রেণীর পদপ্রার্থীরা উপকৃত হবেন ইনশাআল্লাহ। যারা এই দেশে সন্ত্রাসী করতে চায়, চাঁদাবাজি করতে চায়, মানুষকে গুম করতে চায়, তারা এই মতে একমত হইতে রাজি হবে না। তাদের কথা মানি না, মানব না, মানতে পারি না। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ এমদাদুল ফেরদৌস। আলহাজ এমদাদুল ফেরদৌস। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং মঞ্চে উপবিষ্ট আমার সহযোদ্ধা ভাইয়েরা, আসলে বক্তৃতার ব্যাপারে আমাদের এই দেশের জনগণ আওয়ামী লীগ সরকারের শাসন আমরা দেখেছি, কথা ঠিক কিনা? এ দেশের জনগণ দানের শেষ বিএনপির ক্ষমতা দেখেছে, ঠিক কিনা? এ দেশের জনগণ লাঙ্গলের চাষও দেখেছে, কথা ঠিক কিনা? এই দেশের জনগণ এখন দেখতে চায় পীর সাহেব চরমনে হাত পাখার বাংলাদেশ, কথা ঠিক কিনা? পিআর পদ্ধতি নির্বাচন দিতে হবে, দিতে হবে, দিতেই হবে, কোনো কথা আর বলবে না। জনগণ পিআর পদ্ধতির নির্বাচনের ব্যাপারে ৭১% জনগণ সমর্থন করতেছেন, আর মুষ্টিমেয় কিছু লোক, কিছু দল, কিছু গোষ্ঠী ভয়ে তারা কাঁপতেছে, কথা ঠিক কিনা? পিআর পদ্ধতি নির্বাচনের ইনসাফ কায়েম হবে, ইসলামের জয় হবে, জনগণ তার ন্যায্য অধিকার ফেরত পাবে। সুতরাং আমাদের সারা বাংলাদেশে, বিশেষ করে আমাদের ঢাকা ৫-এ মুসাদ্দেক বিল্লাল মাদানী হুজুরকে, ঢাকা ৪-এ মাদানী হুজুরকে হাত পাকা বিজয় করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আর পিআর পদ্ধতি নির্বাচন দিবেন না। জুলাই আগস্টে এদেশের জনগণ, ছাত্র, যুব জনতা দেখে দিয়েছে তারা মৃত্যুকে ভয় পায় না। তারা অন্যায় নির্যাতনের বিরুদ্ধে তাদের বুকের তাজা রক্ত যমুনে ভুলিয়ে দিতে এক মুহূর্ত পিছপা হয় না, কথা ঠিক কিনা? পিআর পদ্ধতি এবং জুলাই আগস্টে হত্যাকাণ্ডের বিচার করতে হবে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। আর পিআর পদ্ধতি নির্বাচনের জন্য যদি পীর সাহেব চরমনে আরেকবার ডাক দেয় এই দেশের জনগণ, আপনারা কে কে রাজি আছেন বুকের তাজা রক্ত দিতে? আল্লাহু আকবার। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে আমাদের গুরুত্বপূর্ণ নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি, আজকের এই গণসমাবেশ বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক আলহাজ হযরত মাওলানা আব্দুর রাজ্জাক। আলহাজ হযরত মাওলানা আব্দুর রাজ্জাক। নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, নেতৃবৃন্দ, সময় স্বল্প। আল্লাহ তাআলা বলেছেন, যখন আসিবে আল্লাহর সাহায্য এবং বিজয়, হে নবী আপনি দেখবেন মানুষ দলে দলে, ঝাঁকে ঝাঁকে দিনের ভিতরে প্রবেশ করতেছে। আজকে গত কয়েকদিন আগে দুপখোলা মাঠে সিরাতুন নবী মাহফিল ছিল। সেই মাহফিলের সভাপতি মাওলানা মুফতি ইমাদউদ্দিন সাহেব বলছিলেন, বাংলাদেশের আমিরুল মুমিনিন হলেন হযরত পীর সাহেব হুজুর চরমনাই। এতদিন তিনি আমিরুল মুজাহিদিনের দায়িত্ব পালন করেছেন, জিহাদ করে দেশকে বিজয় করেছেন। এখন তিনি এই দেশের আমিরুল মুমিনিন। এই দেশটা চলবে তার
নির্দেশনায়, হযরত পীর সাহেব হুজুরের নির্দেশনা ছাড়া এই দেশে কোনো রাজনীতি চলবে না। যারা যা ভাবতেছেন বোকার স্বর্গে আছেন। এই ঢাকা চারে যত লুটপাট, যত চাঁদাবাজি, 5 তারিখের পরে দোকানপাটে কলকারখানায় যা করেছেন, তওবা করেন, রাজনীতি থেকে সরে দাঁড়ান, নাইলে জাতি আপনাকে ছাড় দেবে না। কথাবার্তা স্পষ্ট করে বলি, আগামী নির্বাচন হবে পিআর পদ্ধতির নির্বাচন। নির্বাচনে আগে গণহত্যার বিচার করতে হবে, সংস্কার করতে হবে। যদি শুভ বুদ্ধির উদয় হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলছি, ওলামায়ে কেরামরা হযরত পীর সাহেব চরমনায় যা বলে শুনে নেন, কান পেতে শুনে নেন, নাহলে আপনার অবস্থাও কিন্তু বেগতিক হয়ে যাবে। জাতির কাছে আপনি বিশ্বাসঘাতক হবেন না, সাবধান করে দিতেছি। এই দেশটা কিন্তু যারা আপনাকে পিছন থেকে ঠেলতেছে তারা কিন্তু দেশ রক্ষা করে নাই। যাদের কথায় আজকে এই কাজগুলি আপনি করতেছেন তাদের কিন্তু কোনো অবদান নাই, বরঞ্চ তারা বলছি ওই আন্দোলনে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। ওই বিশ্বাসঘাতকদের কথা আর শুনবেন না, যারা দীর্ঘদিন দেশটাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। আজকে এই সম্মেলনে আপনারা চলে আসছেন, আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদের মাদানী সাহেব হুজুর, চরনাই মরহুম পীর সাহেব হুজুরের মেজর সাহেব জাদা হুজুর আলিয়া মালসার কামেল পাস, কমিয়া মালসার দাওরা পাস, ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স পাস, মদিনা ইনফিল্ড থেকে তিনি পিএইচডি ডিগ্রি নিয়ে আসছেন। হুজুরের সার্টিফিকেটে এতগুলা যদি কারো ঘাড়ে দিয়ে দেওয়া হয়, তার ঘাড় বাঁকা হয়ে যাবে। এমন এক প্রার্থী আমরা পেয়েছি, শুধু অপেক্ষায় আছি একটা সুষ্ঠু নির্বাচনের। সুষ্ঠু নির্বাচন হইলে বাংলাদেশে এই ঢাকা 4 হবে ব্যাপক বিপুল বিক্রমে হাত পাকার বিজয়ের একটা স্থান। এখানে আমরা সবাই এক হয়ে গেছি, একাকার হয়ে গেছি, শুধু অপেক্ষায় আছি আমাদের উপরের নির্দেশনা। সম্মানিত উপস্থিতি, আজকে যারা এই সম্মেলনে আসছেন, জামাত ইসলামের ভাইরা আসছেন, বিভিন্ন দলের ভাইরা আসছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের সহ সভাপতি আলহাজ আনোয়ার হোসেন সাহেব, বারবার সাবেক নির্বাচিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখা। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণের সহ সভাপতি আলহাজ আনোয়ার হোসেন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সংগ্রামী জনসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সম্মানিত এলাকাবাসী, আপনারা আমাদের বক্তব্য শুনেছেন এবং আমাদের যে দাবির কথাগুলি অনেক বক্তা আপনাদের সামনে আলোচনা করেছে। আমাদের একটা বিষয় পরিষ্কার যে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। চরমনাই হযরত পীর সাহেব হুজুরের নেতৃত্বে 26টা দল, বেশিরভাগ দল পিআর পদ্ধতিতে নির্বাচনে একমত হয়েছে। আপনারা জানেন চরমনাই পীর সাহেব হুজুরের আরেকটা ঘোষণা আছে যে আমরা এবার নির্বাচনে একটি বাক্স পাঠাইতে চাই। আমরা বহু দলের শাসন দেখেছি, বহু মার্কার শাসন দেখেছি, কিন্তু এইবার ইসলামের পক্ষে আমরা একটা বাক্স পাঠাইতে চাই। আমরা যদি পিআর পদ্ধতি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তাদের শুভবুদ্ধির উদয় হবে, সকলেই ক্ষমতার সমন্বয়ে এই দেশ এবং জাতিকে গঠন করবে। আর যদি পিআর পদ্ধতি নির্বাচন নাই হয়, ইসলামের পক্ষে একটা বাক্স থাকে, তাহলে ডাকসুর নির্বাচন দেখছেন না আপনারা? আল্লাহর মেহেরবানি ইসলামের পক্ষের শক্তিকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করার জন্য আমরা সকলে সর্বশক্তি নিয়োগ করে কাজ করতে রাজি আছি তো আল্লাহর মেহেরবানি। এখন থেকে আমরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায়, গ্রামগঞ্জে সব জায়গায় আমরা ছড়িয়ে পড়ব। আমাদের নির্বাচনের হাত পাকার প্রার্থী মুসাদ্দেক বিল্লাল মাদানিকে বিজয়ী করার লক্ষ্যে সর্বশক্তি নিয়োগ করে আমরা কাজ করব। এই বলে আমার আলোচনা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় সহসভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সময় কম, ভূমিকা ছাড়াই বলতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্বাধীনতার পর 53 বছর গত হয়, 54 বছরে বাংলাদেশে এ আর বি এর শাসন দেখেছি। এ মানে আওয়ামী লীগ, বি মানে বিএনপি। এ আর বি আগামী দিনে বাংলাদেশের জনগণের দেখতে চায় না। আগামী দিনের সরকার গঠন হবে ইসলাম, দেশ এবং মানবতার পক্ষে যারা রক্ত দিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে, সেই 144 দ্বারা ভেঙ্গে সাইকে চরমানায় সেই দিন রাস্তায় নেমেছিলেন, তাদের নেতৃত্বে আগামীতে সরকার গঠন হবে। কথা ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একটি কথা বলতে চাই, আজকে পিয়ার 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 রাস্তাঘাটে, দোকানে, হাটে, বাজারে, রিকশায়, সব জায়গায় একটি মাত্র শব্দ। শব্দটা কি ভাই? সবাই বলি এবারে যাবে নির্বাচনে, পিয়ার। আপনাদের জনসমর্থন অনেক, যদি জনসমর্থন ঠিকই থাকে, পিয়ারে আপনাদের আপত্তি কোথায়? তার মানে আপনাদের জনসমর্থন নাই, আপনারা বুঝতে পেরেছেন, সেই জন্য পিয়ারের বিরোধিতা করতেছেন। বলতে চাই, পিয়ার ছাড়া আগামী নির্বাচন এদেশের জনগণ মানবে না। এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন সম্মিলিত উলামা মাশায়েখ আইম্মায়ে পরিষদের সম্মানিত মহাসচিব, মিরহাজিবাগ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী। ডক্টর মাওলানা খলিলুর রহমান আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن فرعون علا في الأرض وجعل عزة أهلها أذلة। আজকের বিশাল জনসভার একান্ত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, একান্ত শ্রদ্ধেয় পীর সাহেব কেবলা সহ মেহমানবৃন্দ, সংগ্রামী জনতা, আমরা এই বাংলাদেশে আর কোনো জুলুমতন্ত্র, আর কোনো স্বৈরতন্ত্র, আর কোনো নির্যাতনকারী, আর কোনো আমাদের পায়ে ডান্ডা বেড়ি পেরিয়ে হেসকা টান দিয়ে জেলে ভরে নির্যাতনকারী, আর কোনো খুনি সন্ত্রাসীদেরকে আর ক্ষমতায় দেখতে সাদাস মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, অপরাধ মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ বিনির্মাণে বিশ্বাস হুজুরের সহ এদেশের ইসলামী জনতার নেতৃত্বে আদর্শ সমাজ নির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ। 2009 সালের শেষের দিক থেকে এই জাতির ঘাড়ে চেপে বসেছিল সরকার, একে একে ইসলামী বিধানকে একেবারে ধূলিসাৎ করার জন্য 72 নামে যে নাস্তিকবাদী ব্যবস্থা চালু করতে চেয়েছিল, শিক্ষা যে একেবারে ধ্বংস করতে চেয়েছিল। এখন আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে অনুরোধ করব, আল্লাহর হস্তে যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা এই ক্ষমতায় এসেছেন, আল্লাহর হস্তে দৃশ্যমান বিচার এবং পিয়ার ছাড়া এদেশে নির্বাচন দিবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি, জননেতা মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। জননেতা মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ
কদমতলী শ্যামপুর ঢাকা 4 আসনের কর্তৃক আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডেন্টের অন্যতম সদস্য এবং ঢাকার মাটি ও নেতা জনাব আলহাজ সৈয়দ মাওলানা মুসাদ্দিক বিল্লাল মাদানী, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, এই দেশের মাটি ও মানুষের নেতা, ইসলামী এবং দেশব্যাপী শক্তির ঐক্যের কারী হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম, কেন্দ্রীয় এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাথী ও বন্ধুগণ। আমরা স্বাধীনতা পরবর্তী অনেক সরকার দেখেছি, অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, অনেক ভোটের সিস্টেম দেখেছি। কোনো তন্ত্র মন্ত্র, কোনো ভোট আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে আল কোরআন দিয়েছেন, আল ইসলাম দিয়েছেন পুরা পৃথিবীর মানুষের মুক্তির জন্য। আমরা বিশ্বাস করি, আমরা দেখেছি ঐতিহাসিকভাবে প্রমাণিত, ইসলাম ছাড়া দেশ মানুষের মুক্তি আসতে পারে না। বাংলাদেশের 54 বছরে ভোটের যে সিস্টেম ছিল, এই ভোটের সিস্টেমে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। আমাদের আমির ঘোষণা করেছে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। একটি সংখ্যানুপাতিক নির্বাচন অর্থ হলো সকল ভোটারের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা। কারো ভোট পচবে না, সকলের ভোট কাজে লাগবে। একটি শক্তিশালী দেশ গঠনের জন্য পিআর পদ্ধতির কোনো বিকল্প নাই। জুলাই সনদের আইনি ভিত্তি চাচ্ছি আমরা, আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হতে পারে না। আমরা চাচ্ছি 5 আগস্টের পরে, 5 আগস্ট একটি স্বৈরাচারের পতন হয়েছে, পালিয়েছে। আরেকটি স্বৈরাচার চলমান নির্বাচনের পদ্ধতিতে আরেকটি স্বৈরাচারকে আমরা ক্ষমতায় আনতে চাই না। আমরা বারবার রক্ত দিব, স্বৈরাচার বিদায় হবে, আবার রক্ত দিব, আবার সংগ্রাম করব। শিশুদের রক্ত নিবে, যুবকদের রক্ত নিবে, মা বোনদের ইজ্জত হরণ করবে। আর আমাদের আবাল বৃদ্ধ জওয়ান যুবতা ছাত্র যুবকরা রক্ত দিয়ে বারবার স্বৈরাচার হটাবে দিতে পারি না। অতএব আগামী নির্বাচন হাত পাকার প্রার্থীকে বিজয়ী করার জন্য পাড়া মহল্লায় মানুষকে দাওয়াত দিয়ে একীভূত করে দুর্গ গড়ে তুলুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামপুর কদমতলী নির্বাচনী আসনের নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রাণপ্রিয় প্রেসিডিয়ামের অন্যতম সদস্য হযরতুল আল্লামা হযরত মাওলানা মুসাদ্দিক বিল্লাল মাদানী সাহেব হুজুর, মোহতারাম প্রধান অতিথি মোহতারাম আমির হযরত বিশাব হুজুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম সহ আমাদের বন্ধু প্রতিম জামাত ইসলামের বিপ্লবী মহাসচিব আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন। আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখব, মোহতারাম আমির বিস্তারিত আলোচনা করবেন। কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে, দেখেননি? একজন ছাত্র, তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতির নাম গণেশ। গণেশ একজন ছাত্র,
পিসি একজন, তার ওজন হবে গণেশের মাথায় যদি তার সার্টিফিকেট দেওয়া হয়, হেঁটে হাঁটতে পারার কথা না। তিনি ছাত্র শিক্ষককে যে উদ্ধত্ত আচরণ করেছে এবং তার সাথে একটি শব্দ উচ্চারণ করেছে দুর্মিয়া, এই শব্দটা শিক্ষকের ক্ষেত্রে ছাত্রের হতে পারে না। একটি সংগৃহীতকামী ছাত্র সংগঠনের যারা আজকে পরিচালনা করছেন, লন্ডন থেকে যিনি তালি ঘুরাচ্ছেন, এখনো পর্যন্ত ছাত্র দলের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা হয় নাই। স্পষ্ট শুনে রাখেন, এই গণেশ আগামী নির্বাচনে ভরাডুবির জন্য একটি যথেষ্ট, আর কিছু লাগবে না। প্রিয় ভাইরা আমার, একের পরে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এক এক আসতেছে খেলা, খেলা হবে সামনে। একজন বর্ষিয়ান নেতা তিনি বলেছেন, আমার বয়স 64 বছর, 64 বছরের জীবনে তিনি পিয়ার শুনেন নাই। বলবো কোন রকমে বিয়ে পাশ করছেন তো, সেই জন্য পিয়ারের নাম শোনার কথা নয়। আর যিনি কোরআনের যিনি নাকি আপনার পিয়ার শুনে নাই, আমি বলবো এটা একটা দলের সর্বোচ্চ পদের অধিকারী হতে পারে না। প্রিয় ভাইরা আমার, স্পষ্ট আমরা বলতে চাই, পিয়ার নির্বাচন দিলে নাকি সংসদ নাকি টালমাটাল হবে। উনাদের গুরু ভারতের আজকের সরকার, প্রতিপক্ষ বিরোধী দলের মধ্যেও তো টালমাটাল একটা সরকার চলছে, সেখানে তো পিয়ার নির্বাচন হয় নাই। আজকে পিয়ার নির্বাচনের পিছনে কারণ হচ্ছে তাদের ভরাডুবি তারা স্পষ্ট প্রমাণ করেছে। আমরা আজকে আহ্বান করতে চাই, মোহতারাম আমির ঘোষণা করেছে আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে, আগামীতে পিয়ার নির্বাচনের জন্য রাজপথে যদি রক্ত দিতে হয়, রক্ত দিতে কি আমরা প্রস্তুত আছি কিনা। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা আরেকটি কথা বলছি, আমাদের আমির আগামী ইসলামী আন্দোলনের উপকার তিনি ঘোষণা করেছেন, এক প্রতীকে ইসলাম থেকে আগামীতে প্রতীক আসবে। আমাদের আমিরের সিদ্ধান্ত যেটা আসবে, 25টা দেশে যে